হ্যালো, এক্সকিউজ মি। জি, বলেন বলেন বলেন। আমি জেকে টাওয়ার খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। জেকে টাওয়ার। জেকে হ্যাঁ। টাওয়ার এখান থেকে সোজা যাবেন, তারপরে ডানে গিয়ে আচ্ছা, ঠিক আছে। আপনার বলতে হবে না, আমি খুঁজে নিব, বাট থ্যাংক ইউ। তুমি কাজটা করা, তোমার যে কাজটা দেওয়া হয়েছে। এ নবীন, কই ছিলে তুমি? আমি আপনার কাজই বাইরে ছিলাম। আচ্ছা, ও হচ্ছে এশা, আমাদের কোম্পানিতে নতুন জয়েন করছে। এই কাজটা কদিন ধরে শিখবে আর কি। তোমার ডিপার্টমেন্টের লোক লাগবে বলছিলাম, এই জন্য তোমার সাথে অ্যাটাচ করে দিলাম সুই সুতার মতো। এশা হচ্ছে নবীন, অফিসের সবচেয়ে এফিশিয়েন্ট ছেলে, ভদ্র, লাজুক, মনোযোগী, কথা একটু কম বলে, কোনো সমস্যা নেই। আর নবীন, তোমার সাথে ওকে কেন ট্যাগ করলাম জানো? বাইরে সবার একটু নারী প্রীতি আছে, তোমার অবশ্য ঝামেলা নাই, তুমি সেফ। শিখা যাও, কাজটা একদম মন দিয়ে শিখে নিও। ও তোমাকে একদম আপন ভাইয়ের মতো ট্রিট করবে, ঠিক আছে? কই দেখো তুমি মিয়া, বেল বেল চাপলে দরজা খুলতে এত দেরি হয়ে গেল তোমার? ভাই আপনি যেমনি করে দরজা ইয়া করেন আর কি আওয়াজ শোনা যায়, আওয়াজ তো কান পর্যন্ত আহে না, মনে করেন ইকো মারে মাঝে মাঝে। আমি পুরা আউলায় যাই যে আপনি ডাকেন নাকি আপনার ভূতে ডাকে, পুরো কনফিউশনের মধ্যে থেকে। চুপ থাকো, বাধ্য হয়ে গেল তোমার যে আমি গ্যাসের বিল দিতে বলছিলাম, তুমি দাও নাই কেন? গ্যাসের বিল ভাই? কিসের বিল? ভাই তোমার যে 1,000 টাকার নোট দিয়ে বললাম যে গ্যাসের 975 টাকা রিচার্জ করবা, তুমি করো নাই। আমি বাসায় ঢুকতে না ঢুকতে দারোয়ান আমারে বলতেছে যে গ্যাসের বিল দেওয়ার এদিকে গ্যাসের লাইন কেটেছে, এখন আমি রান্না বান্না করবো কি, খাবো কি, কচু? আপনার তো গ্যাস লাগবো, এক কাজ করেন ভাই, আমার কাছে মৃদু মন্দ সুন্দর রকমের একটা গ্যাস আছে, আপনি যদি চান আমি ছাড়তে পারি। মনে করেন এটার উপর আমার স্পেশাল কোর্স করা আছে, বুঝছেন? আমি ফাইজলামি করবো না, আমি ফাইজলামির মোড়ে নাই কিন্তু। আরে ভাই গ্যাসটা ছাড়ে। কি হয়েছে ছোট ভাই, সমস্যা কি? তমাল, তমাল ভাই দেখেন, ওরে আমি 1,000 টাকা দিয়েছিলাম বিল দেওয়ার জন্য, ও 1,000 টাকা কি করছে বিল না দিয়া? ওই 1,000 টাকা কি করছস? ভাই আপনারা তো জানেনই, মনে করেন আমার দাঁড়ানো ঘোরার একটা অভ্যাস আছে। মনে করেন আমি যাইতেছিলাম, বিল ঠিকই দিয়ে যেতাম, রিচার্জের দোকানে গেছি, যাইতে যাইতে মনে করেন থাইমা গেছি। মানে থাইমা গেছি কেন, হুট করে আমার ফোন আছে, ফোনটা দিয়ে আমার মায়ের ফোন। ভাই আমার মায়ের ফোন দিয়ে বলতে, বাবা আমার তো ওষুধ লাগবে, আমার তো ওষুধ শেষ হয়ে গেছে, আমি কী করবো, আমি পরে কী করা লাগবো? তাহলে তুমি আমার টাকা পাঠাও। পরে আমি 1,000 টাকা না আমার মায়ের পাঠা দিছি, যাতে আমার মায়ের ওষুধটা কিনতে পারে। আর গ্যাসের বিল তো একটু পরে দেওয়াই যায়। বন্ডামি করস, আমার লগে বন্ডামি করস।
ভণ্ডামি করার আর জায়গা পাও না না? মায়েরে টাকা পাঠাইছো না গার্লফ্রেন্ডে পাঠাইছো? তোর আব্বা আম্মা এত কিছু চিন্তা করে তোরে আমার কাছে পাঠাইছে, আর তুই বৈশা বৈশা অন্যের অন্ন ধ্বংস করতাছস। অন্যের অন্ন ধ্বংস করা কি ঠিক? ঠিক? সরি ভাই। একটা আস্ত ফালতু, একটা পুরো ফাউল একটা বলা। এই যে আপনি হ্যাঁ সামনে আমার লোকে পিক আপটা নিলেন, আমি যে 1000 টাকা সিস্টেম করছি, এই সিস্টেমের মধ্যে তো 500 টাকা আপনারও ভাগ দিছি। চুপ থাক বেটা। তুই কি আমার চোর বানাইতে চাস? চোরের লগে যে থাকে হ্যাঁ বড় চোর। আমি যে ফ্রিজের ভিতরে পাউরুটি দুইটা ডিম রাখছিলাম যে ইমার্জেন্সি টাইমে খাবো, ওগুলো কই? ভাই এখানে তো একটা ঘটনা ঘটে গেছে। মনে করেন আমার সন্ধ্যাবেলা প্রচণ্ড লেভেলের খিদা লাগছিল, কি করবো? এর মধ্যে দিয়ে আবার একটু সুগার ফল হইতেছিল, মাথাটা কেমন জানি ঘুরায় পড়ে যেতেছে। এখন যদি আমি সাম হাও যদি এনে পড়ে যেতাম, আমার নিয়ে হসপিটাল কে দৌড়াইতো? পরে মনে করেন ফ্রিজের থেকে খাওয়া নিয়ে মনে করেন খাইয়া লাইছি আর কি। আমার তো এখন এখন সুগার ফল হইতেছে, আমি কি খাবো? আমি তোমার মাথা খাবো, তোমার মাথা ভাজি খাবো আমি? এই, তুই ওর ডিম খাইছিস কা? ডিম খাইছিস কা? দাঁড়া দাঁড়া, আমি দেখতেছি। এরপরে যদি তুই ওর ডিম খাইছস, ভাই ডিম তো খাইছি খাইছি ভালো করে। আপনি এটি কি করতেছেন? কিসের গন্ধ নিতেছেন? ওই যে সন্ধ্যার সময় যে ডিমটা খাইছি ওইটা গন্ধ আছে কিনা দেখলাম, থাকলে তো আবার সাবান দিয়ে হাত ধুইতে হবে। দল সাবান দিয়ে দল, নিজেরাও খাইবেন আমার উপর অত্যাচার করবেন। আমাদের দল আপা এই পিঠাটা খান, বাড়ি থেকে নিয়ে আসছি। বাহ, খুব সুন্দর পিঠা, এটা তো আমার অনেক পছন্দের। আপনার পছন্দ হয়েছে? আপনি বললে কালো নিয়ে আসবো। থ্যাংক ইউ। কি ইদ্রিস ভাই? পিঠা নাকি? একদম ভাবি রাতে রান্না। পিঠাটা খেয়েই বুঝতে পারছি। আপনি ম্যারিড? হ্যাঁ, ম্যারিড মানে বাচ্চা আছে। সবাই কি আমার মতো ব্যাচেলর নাকি? কিন্তু ম্যাডাম, আপনার চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আপনার রান্নার হাত খুব ভালো। একদম সবাইকে রান্না করে খাওয়ান না। এসা বেসিক্যালি এই কোম্পানির সাথে আমরা অনেক দিন ধরে এশা, তুমি এখানে? তোমার ফোন কোথায়? আমি তোমাকে কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছি। ও, আমার ফোন তো ডেস্কে রেখে আসছি, খেয়াল করি নাই। ফোন কি ডেস্কে রাখার জিনিস? দেখ শোনো, আমাদের একটা মিটিং আছে। আমার মনে হয় কি যে ক্লায়েন্টের সাথে কি করে রিলেশনশিপ মেনটেন করতে হয় এটার উপর তোমার একটু ডিটেইলে কাজ করতে হবে। এক কাজ করো, তুমি আমার সাথে চলো চলো। তোমার ভাই আপনি আলমারির ভিতরে আবার একটা শার্ট রেখেছে, শার্টটা দেখছেন? আরে তোমার সব শার্টই তো আমার দেখা, পরাও তো সব শার্ট। সেই জন্যই তো বলতেছি, আপনি তো আমার কোনো শার্ট পরা বাদ দেন না। আরে এক ভাই আরেক ভাইয়ের শার্ট পরবে, কোনো সমস্যা নাই তো। পরেন, ভালো কথা, কিন্তু আপনার সাইজ আমার সাইজ তো বুঝতে হবে। আপনার তো প্রত্যেকটা শার্টের বাটন এই দিক দিয়ে টাচ টাচ করে ছিঁড়া ভালো, আপনার আটে, আর আপনার হাইট আর আমার হাইট কি এক? আপনি তো প্রত্যেকটা শার্ট এমনি এমনি বইলা বইলা খালি টানেন, বটেন, নিচে দিয়ে যাও ফাইসা যায়, ওইটা কোনো খেয়াল করছেন? আরে কি বলতেছো এইসব? তুমি চাইলে আমার শার্ট পরতে পারো, আমি মানা করি নাই তো। রাখেন, আপনার মানা না করলেই বা কি? আপনি আমার নতুন ব্ল্যাক শার্টটা কি ও দখল করছেন? আরে কি ভাষায় কথা বলতেছো? দখল করতে হবে কেন? একটা ভাড়া বাসায় সবাই মিলে একসাথে থাকি, এক পাতে খাই। তুমি আমার জিনিস ব্যবহার করবা,
আমি তোমার জিনিস ব্যবহার করব, তাই না? হ্যাঁ, তোমার শার্টটা আমি পড়ছিলাম, গতকালকে একটা জরুরি মিটিং ছিল, 50 লাখ টাকার ডিল, বুঝছো? সাকসেসফুল মিটিং। আমার জামা কাপড় সব ফেড হয়ে গেছে, তাই খুঁজতে খুঁজতে তোমার দেখলাম নতুন একটা শার্ট, ভাবলাম এটা পরে যায়। তোমার শার্ট না আমার জন্য লাখ। আমি যতবার তোমার শার্ট পরে গেছি সব মিটিং সাকসেসফুল হয়েছে। দেখো, তুমি কিন্তু আমার একটা জিনিস খেয়াল করো নাই, তোমার পারফিউমও কিন্তু আমি ব্যবহার করতেছি, ওটা কিন্তু তুমি নোট করো। কেন আবার নতুন শার্ট পড়তে গেল? আমি আমি আজকে একটা একটা বিশেষ মানুষের সাথে দেখা করতে যাওয়ার কথা, এই শার্টটা পরে, আর আপনি সেটা পরে বলেছেন। শার্ট কি জীবিত আছে নাকি শেষ? আরে জীবিত আছে, তারাও নিয়ে আইতেছি। তুমি কি মনে করছো তোমার শার্ট আমি আগুন দিয়ে জ্বালায় ফেলছি? না, নিয়ে আইতেছি। এই যে ধরো তোমার ব্ল্যাক শার্ট, ধরো। আপনি এটা কি করছেন? আরে তুমি কান্তাছো কেন? আবার নতুন শার্টটা এটা কি করছেন? আরে কি করছি, আয়রন করলে ঠিক হয়ে যাবে। আপনি কি করছেন? ও পয়সা গেছে, পয়সা করছে। আচ্ছা ঠিক আছে, কি করবো ক? বাসে রিক্সায় চলাচল করি, কখন কোন কিসের লোকের টান খেয়ে ছিঁড়া যায়। আচ্ছা কান্দো না, দাঁড়াও আমি রিভিউ করার ব্যবস্থা করতেছি। দাও। তো আপনি এখনো বিয়ে করেননি কেন? এই কথা বললে আমাকে? না, আপনার বয়স তো মনে হয় কম হয়নি। আমাকে দেখে কি খুব বেশি বয়স্ক মনে হয়? না না, বয়স্ক কেন মনে হবে? ওরকম কিছু না, মানে আমার মনে হয় যে আপনার বয়স 33+ হয়েছে। আরে না না, এত বেশি মনে হলো কেন? এত বেশি না, আমার বয়স তো 30-এর আশেপাশে হাঁটাহাঁটি করছে। আমারও বয়স কম হয়নি, এই 24+ হবে, মানে বিয়ে করার বয়স হয়ে গেছে। দেখি কি হচ্ছে? শালা? আপনি না বলছেন আপনার কোনো শালা নাই, বিয়ে করেন নাই আপনি? শালা কোথায় আসছে? আরে নবীন, তুমি এখানে? ওমা, এইসব আছে দেখি। দুষ্টু, আলাদা লাঞ্চ করতে আসছো না? না স্যার, আমরা তো আলাদা লাঞ্চ করতে আসি নাই, বস 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 বস। আমরা প্ল্যান করতেই আসছি। মানে নবীন ভাই বলছে যে আমাকে লাঞ্চ করাবে, এই জন্য এখানে লাঞ্চ করতে আসছি। ওয়াও নবীন, তুমি তো কোনো সময় আমাকে লাঞ্চ করো নাই। কালকে এসে তেল মারলে হবে, বসকে একটু তেল মারতে হবে না? চপ চপ একটু চপ চপ বসে বসো চপ। স্যার আপনি এখানে কিভাবে? দেখো কি বলে। শোনো, একটা ক্লায়েন্ট মিটিং করতে আসছিলাম, তো ভাবলাম যে এটা যেহেতু অফিসের পাশে, মিটিংটা হয়ে গেল, লাঞ্চটা হয়ে গেল। মানে এখানে ক্লায়েন্ট আসবে? মনে হয় চলেই আসছে। হ্যাঁ সেলিম ভাই, সেকেন্ড ফ্লোরে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্যার মিটিং এখানে? নবীন করবে মিটিং। জি স্যার। তুমি যেহেতু প্রজেক্টটা দেখতেছো, তুমি করো। কি বলেন না বলেন, আপনি যে মিটিং ডিল করবেন সেটা আমি কি করে ডিল করব? কেন পারবো না? তুমি আমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুইটাই। 2 দিন পরে প্রমোশনটা কে পাবে? তুমিই তো বাবা। শোনো, সেলিম ভাইয়ের সাথে তুমি মিটিংটা শেষ করো, আমি আর এশা এখানে বসে লাঞ্চটা করে ফেলতেছি। যাও 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 যাও। এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, কথা শেষ হলো তো, বসো।
আজকের লাঞ্চের বিলটা কিন্তু তোমাকেই দিতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। আজকে ছাড়বো কেন? কি ব্যাপার নবীন ভাই, আপনি অফিস আসতেছেন না কেন? আমার টয়লেটে যাওয়ার মতোই অবস্থা নাই, আমার অনেক জ্বর আসছে। অফিসে আসবো কিভাবে? হায় হায়, কি বলেন? কত জ্বর আসছে? শুধু এতটুকু বুঝতে পারতেছি শরীর পুরো পুড়ে যেতেছে, আগুন লাগছে, ফায়ার ব্রিগেড লাগবে। আপনার বাসায় কেউ আছে? একটা অবিবাহিত ছেলের বাসায় কে থাকবে সেবা শুশ্রূষা করার জন্য? আমাদের প্রেমিকও নাই যে একটু সেবা করবে। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট নেন, অফিসের সমস্ত কাজ আমি দেখছি, এ ব্যাপারে আপনার কোনো টেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে, পারতেছি না। ভাই হ্যাঁ, আপনি লেগে একটু সাগুদানা রান্না করে নেবো নাকি? মুরব্বিকে মই শুনছি সাগুদানা খাইলে নাকি জ্বর একদম কমে যায়। আমার খুব বোকা পাঠা, কালকের থেকে কইতেছি একটা ওষুধ নিয়ে একটু দোকান থেকে, ওইটা আনতে পারছ না তুই? সাবুদানা নিয়ে এসেছিস? ওই শামিম, দরজা খোল। আসসালামু আলাইকুম, আমি এশা। ওয়ালাইকুম সালাম। আপনি কাকে কাকে যাচ্ছেন? এটা কি নবীন ভাইয়ের বাসা? হ্যাঁ, রবিন এখানে সাবলেট থাকে। ও আচ্ছা, আমি কি একটু ভিতরে যেতে পারি? শুনলাম তার খুব জ্বর এসেছে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। ওই যে সোজা যান, ওই যে ওইটা নবীন এখন। যান, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমিমের বাচ্চা, লাঠি দিয়ে কিন্তু তোর থোপড়া ব্রেক করে দিব। আমি তোর ওষুধ আনতে বলছি, তুই আনস নাই। তুই কি চাস আমি ওষুধ না খেয়ে মরে যাই? নবীন ভাইয়া, আমি এশা। ও আসো 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 আসো। তুমি তুমি এখানে কিভাবে? আপনার বাসার অ্যাড্রেস তো আমাদের অফিসেই ছিল, ভাবলাম বাড়িতে যাওয়ার পথে আপনাকে একটু দেখে যাই। আপনার তো অনেক জ্বর আসছে, আমি আপনার জন্য কিছু ফ্রুটস নিয়ে এসেছি। কোনো দরকার ছিল না, আমার জ্বর অর্ধেক ভালো হয়ে গেছে তোমাকে দেখা। দেখি তো জ্বর কতটুকু আছে। এখন একদম নাই হয়ে গেছে কি জ্বর। ফাইজলামি করতেছেন তাই না? বিশ্বাস করো, একদম ঠিক বলতেছি। তুমি মেপে দেখো, একদম জ্বর নাই। আমি জাস্ট আপনাকে দেখতেই আসছিলাম, আপনি কি অবস্থায় আছেন এখন। আশেপাশে তো কোনো ওষুধ নেই, ওষুধ আনেন নাই মনে হয় তাই না? যাদের সাথে থাকি তারা ষড়যন্ত্র করে ওষুধ না খাওয়ায় আমাকে মেরে ফেলতে চায়। তুমি হাসতেছো কেন? এটা কি হাসির কথা? তুমি কি চাও আমি আমি মরে যাই? না, এটা কোনো কথা? আমি কেন যাবো? আমি শুধু আপনাদের এখানকার পরিবেশ দেখে মানে একটু আর কি। আচ্ছা, আপনি তো দুপুরে মনে হয় খান নাই তাই না? কেমনে? কিচ্ছু খাইনি। আমি একটু আসি, হ্যাঁ? ওয়েট।
আপনাকে বলিনি। চুরি হবে? কেন, আপনাকে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। আমি আপেল কাটার জন্য চুরি যাচ্ছি। ও ছুরিটা নিয়ে আয়। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি জি ভাই, আপেলটা দিয়ে নিয়ে আয়। জ্বরটা একবার দেখো না। থ্যাংক ইউ। ভাই আমি এক পিস খাই ভাই। আপনি দেখতে পাবেন তো আপনার জ্বর আসছে? শরীরে ব্যথা। ও সকালে কিছু খায়নি। কি করো তুমি? জাউ ভাত আর মুরগির মাংস রান্না করতেছি। উনি তো এখন নর্মাল খাবার খেতে পারবে না। আচ্ছা, আমি যে রান্না করে আসছি মাইন্ড করো নাই তো? না না, রাগ কেন করব? আপনাদের রান্নাঘরে আপনারই তো আসবেন, এটি স্বাভাবিক না? আচ্ছা, আমি যে আপনাদের রান্নাঘরে আসলাম, আপনি কি রাগ করেছেন? আরে না না না, তোমার মতো সুন্দর মানুষ তো আমাদের রান্নাঘরে আসেই না। তুমি কিন্তু দেখতে খুবই সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, ওই নবীন কি তোমার কলিগ? জি বিবাহিত? না, কিন্তু বাসায় বিয়ের কাজের কথা চলছে। সেইটা আমি তোমার চেহারা দেখেই বুঝতে পারতেছি, আর আমি এও দেখতে পারতেছি এই বাসার মধ্যে দুইটা বাচ্চা হা হা হি হি করতেছে, ঘর থেকে ও ঘরে যাচ্ছে, সব দেখতে পারতেছি। মানে বুঝলাম না। তোমার মানে বুঝতে হবে না, মানে যা বোঝার আমি বুঝে ফেলছি। না, আপনি যেরকম ভাবছেন বিষয়টা কিন্তু ওরকম না। নবীন ভাই অনেক ভালো মানুষ। উনি অসুস্থ, তাই ভাবলাম দেখতে আসি আর কি। আমরা বন্ধুর মতো। না ঠিক আছে, বন্ধু বন্ধু কিন্তু অনেক রকম হয়, যেমন ভাই বোন বন্ধু, প্রেমিক প্রেমিকা বন্ধু, জামাই বউ বন্ধু। তুমি আর আমিও কিন্তু ভালো বন্ধু হইতে পারি, পারি না? আর আমি ভাই তুই থার্ড পার্টি বেটা, সব জায়গায় নাক গলাস। যা ওষুধটা লয়, আমার লেগে স্যালাইন লইব। যেটা আনতে গেছি ওটা আন। তোর চোখে মুখে কিন্তু একটা লাজুক লাজুক ভাব চলে আসছে, এটা আমি এশার ভিতরেও দেখছি, এশার চেহারায়। কি বলেন তোমার ভাই? কই, আমি তো কখনো দেখিনি। তুমি দেখবা কেমনে? তুমি তো চোখের দিকে তাকাইতেই পারো না। আমার কি মনে হয় জানো, তুই বইলা ফেলাইলে ঘটনাটা বইটা যায়। আমারও তোর মতো অবস্থা ছিল। পরে এক বুজুর্গর সাথে আমার পরিচয় হয়, সে আমার এমন এক জিনিস দিছে, সেইটা ব্যবহার করার পর থেকে আমার খালি সাহস আর সাহস। কি জিনিস ভাই? ওইটা ব্যক্তিগত, যার যার জিনিস তার তার কাছে থাকা ভালো। ওইটা তোরে আমি আয়না দিব, তুই তোর জিনিস পাইলে তো হইল। ভাই আমার না সাহস কমে গেছে, আমার একটু সাহস দরকার। মনে করেন আমি যখন কোনো কাজ করতে যাই না ভাই, গিয়া দিই যে সাহসটা পাই না, পরে কাজটাও হয় না। তোর সাহস কমানো দরকার, তোর সাহস বেশি বাইরে গেছে। ইনজেকশন দিয়ে যদি সাহস কমানো যায় তো ভালো হইতো। যে মোটা চামড়া, তোর তো ইনজেকশনও ঠিক মতো ঢুকবো না, আবার মারলেও হাতে ব্যথা লাগে। যা এন থেকে,
ভাতিজা, তোমার সাহস তো অন্য জায়গায়। ওটারে খালি খপ কইরা ধইরা আইনা ভিতরে ঢুকাই নিতে হবে, আর সেইটার জন্যে একটা ফিস দিতে হবে। কত ভাই? কানে কানে বলতে হবে। শোনো, আমার একটা কথা বলার ছিল। আমারও আপনাকে একটা কথা বলার ছিল। ভাই ঠিক আছে, তাহলে আপনি বলেন, আমি আমারটা পরে বলবো। আজকে না বলি, আপনি বলেন। আপনি বলেন আপনার কথাটা আমাকে। থাক, আপনি বলতে চেয়েছেন, আপনি আগে বলেন। তাহলে আজকে আমাদের দুজনের কথাই থাক, আরেকদিন বলা হবে। তোর জন্য সাহস নিয়ে আসছি। সাহস? আরে কইছিলাম না জিনিস আছে, তুই তো ফিস আমার এমনে এমনে দিবি না। কি পড়া পানিটা নিয়ে আনছেন নাকি? আরে দূর বেটা, পানি পড়া ওইগুলা তো পুরান কাহিনী। পানি খাইলে তোর সাহস থাকবো 10 মিনিট, আর 10 মিনিটে তো ব্যাপারটা ঘটবো না। তোর সাহস লাগবো কন্টিনিউয়াস, লাগাতার, নন স্টপ সাহস লাগবে। আরে হইছে হইছে, ক্ষমা দেন। কি আনছেন সেটা দেখেন। অধৈর্য হইস না, দেখাইতেছি। সাহস সাহস। কি? এটাই তো সাহস। তো হাফ প্যান্ট বক্সার, এটা সাহস কেমনে? আরে প্যান্টের ভিতরেই তো সাহস থাকে, বুঝোস নাই? ফুদা হাফ প্যান্ট। তুই এটা পরার সাথে সাথে তোর শারীরিক মানসিক সব ধরনের সাহস চলে আসবে। তুই সুপার হিরো মতো উঠতে পারবি, বিল্ডিং বায়া উঠতে পারবি। পর পর। ফাইজলামি করতেছেন? আরে ওইটা তো কইলাম কথার কথা। ওস্তাদে কইছে বিফলে মূল্য ফেরত। তুই প্যান্ট পরবি, প্যান্ট পরে যদি তোর সাহস না আসে তুই টাকা ফেরত নিয়ে নিবি। সত্যি সাহস আসবে এটা বললে? সাহস। নবীন ভাই, কি অবস্থা? কিছু বলবেন নাকি? হ্যাঁ মামা, একটু শুনেন না। কি অবস্থা ভাই? আচ্ছা ভাই, আপনার আগের গার্লফ্রেন্ডের অবস্থা কি? ভাই কি করতেছিলাম? ওইটা পাস্ট ভাই, পাস্ট ইজ পাস্ট ভাই, বুঝলেন না? কেমনে বলি ভাই, যা করলেন মেয়েটার সাথে ভাই। ভাই আমার কাছে ফোন করে যে কান্নাকাটি করছে ওই মেয়ে, এটা কোনো কথা ভাই? বস কি বলতেছেন না বলতেছেন, এত জোরে বলতেছেন কেন বস? শুনি যাবে তো সবাই। শুনুক না, সবাই জানতে হবে না। আপনি যে এই যে মেয়েদের পিছনে চোখ চোখ করার মতো স্বভাবটা, এটা জানা দরকার। এগুলো ঠিক না, এগুলো ছাড়েন না ভাই। ভাই ভাই আপনার মনে আছে এই যে লাস্ট যে মেয়েটা অফিসে চাকরি ছেড়ে সিনক্রিয়েট করে কান্নাকাটি করে বাইরে হয়ে গেল, তার কথা মনে আছে? ভাই ধুরু ভাই, আপনি কি বলতেছেন না বলতেছেন, আমি তো নাই হয়ে যেতেছি ভাই। আরে শুনেন ভাই, আরে এসা শুনেন না। ওই যে ঠিক এই আগের মাসে একটা মেয়ে আসছিল আমাদের অফিসে, আপনার মধ্যে মানে আপনার থেকে বয়স একটু কম হবে, সুইট ইনোসেন্ট মেয়েটা। এই লোকটা যা করলো আরে মেয়েটার ভাই, সাথে, ধরুন মেয়েটা ভাই। কাঁধে হাতটাও ধরতে দেখছি। ধরছে নাকি আপনার হাত? দেখেন, হাত ধুয়ে নিয়েন বাথরুমে গিয়ে। বাস, একটা ঝামেলা হয়ে গেছে। কি নবীন? বস, ভাবি ফোন দিছিল। কখন? কালকে আপনি যখন লাঞ্চে গেছেন তখন। বলো কি, তুমি কি বলছো?
আমি বলছি বস আপনি লাঞ্চে গেছেন। তারপর ভাবি জিজ্ঞেস করছে কে কে মিলে লাঞ্চে গেছে। আমি বলছি আপনি আর ঈশা লাঞ্চে গেছেন। ও মাই গড, তুমি এটা কি বলছো? আরে এই জন্যই তো বলি গতকাল থেকে আমার সাথে কথা বলতেছে না কেন। বস আমি কি কোনো ভুল করে ফেলছি? ভুল করছো মানে? তুমি আমার ওয়াইফকে বলছো আমি একটা লেডি কলিগের সাথে লাঞ্চ করতে গেছি, সে মাইন্ড করবে না? বস তাহলে তো মনে হয় আমি ভুল করে ফেলছি। আমি তো আরো অনেক কিছু বলে ফেলছি। আর কি বলছো? ওই যে বস আপনি যে অফিস শেষে ঈশাকে বলেন এই চলো তোমাকে নামিয়ে দেই, তো আমি ভাবিকে বলছি আপনি মাঝে মাঝে অফিস শেষে ঈশাকে বাসায় ড্রপ করে দেন। ও মাই গড, তুমি কি আমার সংসার ভাঙতে চাও নাকি? তুমি একটা নিজের মতো কিছু বানিয়ে বলতে পারলে না নবীন? কি বলেন না বলেন বস, বানিয়ে বলা মানে হচ্ছে মিথ্যে কথা। আর ভাবি তো আমাকে ছুঁয়ে প্রমিস করেছে আমি যাতে ওনাকে সবসময় রক্ষা করি, সদা সত্য কথা বলি। ভাবির সাথে মিথ্যে কথা বলা যায়? তাহলে আমি কি বেঁচে থাকতাম? আপনি কি বেঁচে থাকতেন? কেউ কি বেঁচে থাকতো? ভাবির সাথে সবসময় সত্য কথা বলতে হয় বস। ভাবি হচ্ছে মায়ের সমান। মা মা কি অফিসটারে কি বাসায় তুইলে আনলা নাকি? না, আপনাদের দুজনের জন্য একটা জিনিস রেডি করতেছি। কি জিনিস? দাঁড়ান দিতেছি। এটা আপনার, এটা তোর। বিল। কিসের বিল? এই যে এতদিন ধরে থাকছেন, খাইছেন, ঘুমাইছেন, লেটকে থাকছেন, তো সব কিছু মিলে একটা বিল করছে আর কি, বুঝেন নাই? 25,000 টাকা বাড়ি ভাড়া, আপনারা দুজন মিলে দেন মাত্র 5,000 টাকা। অ্যাটলিস্ট অর্ধেক তো আপনাদের দেওয়ার কথা ছিল। এখন তো আমাকে ভবিষ্যৎ নিয়ে একটু ভাবতে হচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা রাখতে হচ্ছে, তাই আর কি বিলটা দিলাম। এই টাকাগুলো আমাকে পরিশোধ করবেন। তো কি বলতেছো তুমি? তাই বলে 1,85,000 টাকা বিল? তোমার মাথা ঠিক আছে? অবশেষে আমার মাথাটা ঠিক হয়েছে ভাই, এতদিন ঠিক ছিল না, এই জন্যই তো বিলটা দিছি আপনাদেরকে। এই পর্যন্ত যা যা নষ্ট করছেন তা না হয় বাদই দিলাম, কিন্তু যা যা খরচ করছেন, যে টাকাটা আসলে আমি পাই, সব মিলে হয়েছে 75,000 টাকা। আর আপনি মিস্টার তমাল ব্যবসার কথা বলে আমার কাছ থেকে 1,10,000 টাকা নিয়েছিলেন। লাভের কথা নয় বাদই দিলাম, আপনি আমার মূলধনটা যেভাবে নিছেন ওইভাবে এনে ফেরত দিয়ে দিবেন, শেষ। কিন্তু ভাই আমি 45,000 টাকা কই থেকে নিয়ে আমো? কই থেকে আনবা না আনবা সেটা তো আমার জানার বিষয় না। এতদিন বসে বসে যখন খাইছো তখন কি মনে ছিল না তোমার শরীরে মাংসের অভাব নাই? দরকার হলে গোস্তের দোকানে যাও, নিজের শরীর থেকে গোস্ত কাইটা গোস্ত বেচা দাও, বেচে দিয়ে আমার টাকাটা আমাকে ফেরত দাও। কি কইতেছো এসব? তুমি আমাদের ভাই না? আপনারা এই পাওনা টাকা আমাকে পরিশোধ করিতে বাধ্য থাকিবেন আগামী 2 মাসের মধ্যে, অন্যথায় অন্য ডিপার্টমেন্টে আপনাদেরকে হস্তান্তর করা হইবে। সেটা আবার কোন ডিপার্টমেন্ট? পোস্টমর্টেম ডিপার্টমেন্ট। আমার ডিপার্টমেন্ট যদি আপনাদের কাছ থেকে টাকাটা না তুলতে পারে তাহলে আপনাদেরকে পোস্টমর্টেম ডিপার্টমেন্টে পাঠাবো। ওই পোস্টমর্টেম ডিপার্টমেন্টে আপনাদেরকে একটু কাটা ছিঁড়া করে কীভাবে টাকা বের করতে হয় সেই ব্যবস্থা করা হবে। সুতরাং পোস্টমর্টেম ডিপার্টমেন্টে না গিয়ে আমার ডিপার্টমেন্টে টাকাগুলো ফেরত দিয়ে দিও। ধন্যবাদ। ভাই আপনি এটা কোনো কাম করছেন? এটা কোনো ভালো কাজ করছেন আপনি? কাজ তো ভালো করতে চাই রে, মাঝে মাঝে খারাপ হয়ে যায়। ও ভাই এটা কি করলেন আপনি? যে এর প্যান্ট ডাইনা দিয়েছেন, এই প্যান্ট পরে তার পুরো একবারে চরকান ঘুরান ঘুরাইতেছে আম করে। এটা কি অরিজিনাল প্যান্ট নাকি? ভুয়া একটা প্যান্ট। তোর কি মনে হয় 5,000 টাকা দিয়ে আমি এই পানি পরা প্যান্টটাই না ওরে দিব?
আর এই প্যান্টে এত পাওয়ার হইব এটা যদি আমি আগে জানতাম তাহলে কি ওরে দিতাম, আমি পিনতাম না। ওরা তো দিছেন পুরা বুক ভর্তি সাহসটা শুদ্ধ দিয়ে দিছেন। আল্লাহ জানে কি হয়। দাঁড়া, প্যান্টের একটা ব্যবস্থা করতেছি। ওই রবেন, সাথে এলাকা ও আপনি এখানে? আচ্ছা প্রপোজ করতে যাইতেছি, বলেন তো কোন শার্টটা পরে যাওয়া উচিত, এটা না এটা? দুইটাই পড়তে পারো, সকালে একটা বিকেলে একটা, দুপুরের পরে একটা নতুন ফ্লেভার পাইলা আর কি। ভালো আইডিয়া দিচ্ছেন কিন্তু। তাহলে এক কাজ করি, ব্যাগে নিয়ে যাওয়া বেটার, তাই না? সেটা নাও, তোমার প্যান্ট আছে নাকি জায়গা মতো? একদম জায়গা মতো ওয়াশ টোয়াশ করে ঝুলাই রেখেছি, নতুন করে সাহস চলে আসবে। টাটা, ভাই ভাই। দেখছেন কি কইছে? নতুন করে সাহস সঞ্চয় হইতেছে, আর এই সঞ্চয়ের মাধ্যমে আপনি আর আমি আউট। কথাটা বলেই ফেলি না? হ্যাঁ, বলতে পারেন। আপনি কি অসুস্থ? মানে অসুস্থ হবো কেন? আমি বলতে চাচ্ছিলাম, জি বলেন না। আমি একটু ওয়াশরুম। কোনো সমস্যা? না, কি সমস্যা? আপনি ঘামতেছেন, কেমন যেন অসুস্থ অসুস্থ লাগতেছে। না মানে আমি কিছু হয়েছে? একটু ঠিক আছে। আমি বলতে চাইছি জামা কাপড় সব খুলে ফেলি। মানে কি এইখানে? কিরে তুই হ্যাঁ না কান্তাছিস নাকি? জানতো এখান থেকে ভালো লাগতেছে। আরে কি হয়েছে, না করে দিছে নাকি প্রপোজ করতে পারস নাকি? আমার কিছুই হবে না। আরে বেটা এটা কোনো ব্যাপার না, এরকম মায়া কত যাইবো আইবো। ওঠ চল। আরে আমি তো ওরে পছন্দ করি, ছোটবেলা থেকে আমি যেটাই পছন্দ করছি সেটাই আমি পাই নাই। জন্মের সময় আম্মা মারা গেছে দেখে আমাকে আমার পরিবারের সবাই অন্যভাবে দেখতো, কেউ কেউ আমার আদর করতো না। আমার আব্বাও জানি কিরকম হয়ে গেছিল। আমি যখন ছোট থেকে খেলার মাঠে খেলতে যেতাম আমার সাথে সবাই ঠাট্টা তামাশা করতো, মজা নিত। তারপরে যখন ঢাকাতে আসলাম আমার কেউ চাকরি দিতে চাইতো না। 40টা ইন্টারভিউ দিয়েছি, কেন চাকরি দিবে আমাকে? আমি তো ক্রেজি হয়ে গেলে, নার্ভাস হয়ে গেলে কথাই ঠিক করে বলতে পারি না। আমি কি বলতেছি কেউ বুঝেই না। সব কিছু যখন গোছায় নিয়ে আসলাম, যখন সব কিছু ঠিকঠাক, তখন আমি কিছু বলতে পারলাম না। কি একটা অপমান নিয়ে ফেরত আসছি। আমি 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 জানি না আমি এসব সামনে আর জীবনে দাঁড়াইতে পারবো কিনা।
আমার মাথায়। ছাদে আসো। কার ছাদে? তোমার ছাদে? আমার ছাদে না, তোমার ছাদে। আসতেছি। তুমি এইখানে? কালকে কি বলতে চাইছিলে তুমি, এখন বলো। মানে শোনো, সাহস কখনো কোনো প্যান্টে বা পানির বোতলে থাকে না, বা কোনো ব্রেসলেটে থাকে না। সাহস থাকে মনে। তোমার মনের মধ্যে যে সাহস আছে সেটা সব থেকে বড়, এর উপরে কিছু নাই। তুমি এগুলো জানলা কিভাবে? আমাকে তমাল আর শামীম ভাই সব কিছু বলে দিচ্ছে। ইভেন তোমরা এতদিন যা করছো সবই তারা আমাকে বলছে। এখন তুমি আমাকে কি বলতে চাইছিলা সেটাও। আমার ভাই, তোমার ভাই, নবীন ভাই, নবীন ভাই, নবীন ভাইয়ের ভালোবাসা বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, নবীন ভাইয়ের ভালোবাসা। এই তোরে বলতে বলছি, ওরে বলতে দে। বলেন ভাই। এসব আমি তোমাকে প্রথম যেদিন দেখছি সেদিন থেকে মনে হয়েছে যে আমি যদি তোমার সাথে থাকতে পারি আমি হব পৃথিবীতে সবচেয়ে হ্যাপি পারসন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে ভালোবাসো প্লিজ। এই কথাটা বলতে এতদিন লাগে? এইটা একটা ভুয়া প্যান্ট, এর ভিতরে সাহস টাহস কিচ্ছু নাই। গুলিস্তান, ফার্মগেট, অন্য জায়গার হকাররা এটাকে বাঘের খাঁচা কয়া বেচে। বেচার সময় কয় বাঘের খাঁচা 10 টাকা, বাঘের খাঁচা 20 টাকা, বাঘের খাঁচা 10 টাকা। ঠিক আছে, এই ভুয়া বাঘের খাঁচায় আজকে আগুন লাগায়া প্রেমের উৎসব হবে, প্রেমের উচ্ছ্বাস হবে। এখন এই ভুয়া বাঘের খাঁচায় মেসেসা কেরাসিন লাগাইবেন। আর শামেম ভাই তুই আগুন জ্বালা। কেরাসিন কই? হ্যাঁ,